আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমি ভালো আছি। চললাম আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে নতুন একটা ট্যুরের অংশগ্রহণ করার জন্য, যে ট্যুরটা দিয়েছে টাইমস কোম্পানির পক্ষ থেকে। আব্দুল করিম স্যারের টিমের সদস্যবৃন্দদেরকে, যারা টাইমসের মাসিক একটা টার্গেট থাকে, ওই টার্গেটটা পূরণ করেছে, তাদেরকে নিয়ে এখন আমরা যাচ্ছি ঢাকা ফ্যান্টাসি কিংডম ট্যুরের উদ্দেশ্যে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সকাল 6টার দিকে দেরি হয়ে গেছে। এর ফাঁকে চলতে চলতে আমরা সবাই মিলে যাচ্ছে কিছুক্ষণ পরে আমাদের টিমের কিছু লোক ঘুমিয়ে গেছে, তারা ঘুমের মধ্যে ঝাঁপিয়ে পড়ছে। যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যেন পরবর্তীতে সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। তো আমরা দেখতে দেখতে আমরা চলে এসেছি ঢাকা ফ্যান্টাসি কিংডম। নামার পরে আমি আর সজীব, পারভেজ, সাইফ সবাই মিলে খুব আনন্দ করতেছে। তার চেয়ে সবচেয়ে বেশি আনন্দ করতেছে সজীবে, কারণ সজীবে এটাই মনে হয় এই ট্যুরের মধ্যে সবাই নতুন। তো এই ফাঁকে দিয়ে আমরা আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট টিমের সাথে দেখা করলাম। দেখা করে কোম্পানির ম্যানেজমেন্ট টিম, আমাদের শ্রদ্ধেয় লিডার এবং আমাদের মেন ডিজিএম রাকিব স্যার, সবার সাথে কথাবার্তা বলার পরে আমাদের একটু সবার খিদে লাগছিল, সেই জন্য বলছিল সে কিছু নাস্তা করে আসি। তো আমরা সবাই মিলে নাস্তা করতে গেলাম। নাস্তা সবাই যেন নাস্তা করে আসে, কারণ এখানে যখন টিকিট দেওয়া হবে, টিকিট দেওয়ার ভিতরে ঢোকার পরে আর একসাথে বাইর হন ছাড়া আর কেউ নাস্তা করতে পারবে না। ওখানে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা আছে, কিন্তু তারপর আর সেই কালকে রাত্রে যে যা খাইছে এরপর আর কেউ কিছু খাওয়া হয় নাই। তো এখানে আসার পরে কী যে আনন্দ করতে পারলাম, খুবই আনন্দদায়ক। এইখানে আসলে বোঝা যায় যে আনন্দ কাকে বলে এবং বিনোদন কিভাবে নিতে হয়। ঢাকা ফ্যান্টাসি কিংডম এর সামনের ভিউ, এটা দেখেন কি সুন্দর একটা মনোরম পরিবেশ, যে খুব অসাম একটা পরিবেশ, যেখানে না আসলে অবশ্যই কেউ বুঝতে পারে না যে এখানে একটা সৌন্দর্য, যে বিনোদন নেওয়ার মতন। তো বিনোদন নেওয়ার মতো এই ফাঁকে আমরা নাস্তা করে এসে করিম স্যারে খুঁজছিলাম যে আমাদের টিকিট দিলে আমরা ভিতরে চলে যাব। তো করিম স্যারকে এখনও খুঁজছি, পাই নাই। সবাই মিলে করিম স্যারকে দেখতেছে কোন দিকে থেকে উনি কোন দিকে গেছে। তো দেখতে দেখতে অবশেষে আমাদের করিম স্যার কিছুক্ষণ পরে আমাদের সাথে দেখা হলো। তো ফ্যান্টাসি কিংডমটা এখানে আমার দ্বিতীয়তম ট্যুর, যেখানে আমি আরও একবারও গিয়েছিলাম, খুব মজা করেছিলাম। কিন্তু এবারটাও সেই রকম মজা হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। সাথে আমাদের ওই এক সিনিয়র বড় ভাই আব্দুর রহমান ভাই, তো উনি তো খুব যাওয়ার সময় গাড়ির মধ্যে খুব বিনোদন করতে করতে গেছে। তো এর ফাঁকে দিয়ে আমি একটু বলছি যে আমার দুই একটা ছবি উঠাই দাও। তো সজীব আমার দুই একটা ছবি উঠেছে, কিন্তু ছবি উঠে দাও বলছে, সে আমার ভিডিও করতেছে। তো আমি যাইতেছি, কইসা করিম বাইরে এইদিকে পাই কিনা, তাহলে আমি তাড়াতাড়ি ভিতরে ঢুকে যাব। তো সে এখানে কিন্তু খুঁজতে খুঁজতে করিম বাইকে খুঁজতে পাচ্ছি না, উনি কোথায়। অবশেষে করিম বাইকে খুঁজে পাওয়া হলো। তিনি আমাদের জন্য টিকিটের ব্যবস্থা করে দিলেন এবং এই টিকিট আমরা সংগ্রহ করে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে সজীব তো খুবই আনন্দ করতেছে, সে যে জিনিসগুলো দেখতেছে। শুরুতে যে এখান দিয়ে ক্যাঁকড়া দেখতেছে, ক্যাঁকড়া ভিউটা লইতেছে, তারপর সবাই আমাদেরকে নিয়ে ভিউ লইতেছে। এর ফাঁকে আমি তো লুঙ্গি পরে গেছি, তো এই লুঙ্গি পরা অবস্থায় তারা ভিতরে ঢুকতে দিবে না। তো আমি কি করেছি, আর লগের সাথে একটা ফ্যান নিয়ে গেছিলাম। তো ওই ফ্যানটা ভিতরে পরা ছিল, আমি শুধু লুঙ্গিটা খুলি, ফ্যানটা পরে ভিতরে ঢুকে গেলাম। যার কারণে আমার একটু সমস্যা হয় না, কারণ এর আগে একবার গেছিলাম, সেখানে গতবার যাওয়ার সময় তারা আমাকে ঢুকতে দেয় না, প্রায় আধা ঘন্টার মতো আমার বাইরে অপেক্ষা করতে হয়েছে। তো পরবর্তীতে ফ্যান পরার পরে তারপর ভিতরে। আর এটা হচ্ছে গেটের ভিতরে যাওয়া, ভিতর থেকে ভিউ খুব সুন্দর একটা ভিউ, মনে হয় যে একটা ভিতরে একটা রাজপ্রাসাদ মনে হয়। তো যারা আমার এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।